আল্লাহর ভাষায় স্মরণ রাখুন, খাতামুন নবিয়্যিন। কি উপাধি? খাতামুন নবিয়্যিন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, রাসূল বলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমার পরবর্তী কেউ নবুয়তের দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? কারণ বর্ণনা করে রাসূল বলেন, আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এবার বলুন, কোরআনের 40 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ যে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, অর্থটা কি? শেষ নবী। অর্থটা কি? কাদিয়ানীরা মানে? তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। কোরআনের কোনো একটি আয়াত যে মানে না সেই কাফের। কোরআনের কোনো একটি আয়াত যে মানে না সেই কাফের। কোরআনের আয়াত মানে না কলেমা পড়লে কি লাভ হবে? কোরআনের আয়াত মানে না নামাজ পড়লে কি হবে? কোরআনের আয়াত মানে না রোজা রাখলে কি হবে? কোরআনের আয়াত মানে না হজ করলে কি হবে? কোরআনের আয়াত মানে না যাকাত দিলে কি হবে? পেশাব করে দিল মুখ ধুইলে কি হইল? পেশাব করে দিল হাত ধুইলে কি হইল? পেশাব করে দিল মাথা মশে করলে কি হইল? পেশাব করে দিল ফা ধুইলে কি হইল? যা হইল কোরআনের আয়াত মানে না, ইসলামের পঞ্চবিনা পালন করলে তাই হইল। আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কাদিয়ানি কাফের কেন। এই যে কুফরি মতবাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরবর্তীতে এক মিথ্যাবাদী দাজ্জালকে তারা নবী মেনে যে কুফরি মতবাদ পোষণকারী হলো, এই কুফরি মতবাদ পোষণ করা সত্ত্বেও নিজেদেরকে কাফের স্বীকার করে না মুসলমান বলে দাবি করে? এই ধরনের ইসলামের নামে ভ্রান্ত মতবাদ যেন মুসলমান সমাজে কেউ প্রচার প্রসার করতে না পারে, সেজন্য সূরার 11 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলাম যাদের ধর্ম, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা চলবে না। গেল ইসলামের নামে এক প্রকার ভ্রান্ত মতবাদের উদাহরণ, যে ভ্রান্ত মতবাদের দ্বারা তার ধর্ম আর ইসলাম থাকে না, সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এইরকম ভ্রান্ত মতবাদী একটা দলের উদাহরণ, নাম হলো কাদিয়ানি। একটা দলের নাম হলো কাদিয়ানি। আরেক প্রকার ভ্রান্ত মতবাদ আছে, এই এমন ভ্রান্ত মতবাদ যা পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। সরাসরি কাফের আরেক প্রকার ভ্রান্ত মতবাদ, যে ভ্রান্ত মতবাদ পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না, সে হয়ে যায় মুসলমান নামের ভেজাল। এটাও বোঝার জন্য একটু উদাহরণ দিচ্ছি, শুনুন। এক গ্লাস দুধ ধরেন 250 গ্রাম। 250 গ্রাম দুধ আছে একটা গ্লাসের মধ্যে। সেই 250 গ্রাম দুধের মধ্যে আপনি 1 চামচ, চায়ের চামচে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলেন, সম্পূর্ণ কেরোসিন হয়ে গেল না? দুধের অংশ দুধেই রইল, দুধটাও কি কেরোসিন হয়ে গেল? হলো না, দুধেই রইল। কিন্তু 1 চামচ কেরোসিন মিশ্রিত হয়ে যাওয়ার কারণে দুধটা এমন ভেজাল হইল, এটা আর পান করার যোগ্য রইল না। এটাকে কেরোসিন বলবেন না ভেজাল দুধ বলবেন? ঠিক তেমনি ভাবে এক প্রকারের ভ্রান্ত মতবাদ আছে, যা কোনো মুসলমান পোষণ করলে কাফের হয়ে যায় না, কিন্তু নির্ভেজাল মুসলমানও থাকে না, সে হয়ে যায় মুসলমান নামের ভেজাল। এবার এটার উদাহরণ শুনি।
পবিত্র কোরআনের সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণের ব্যাপারে একটা সার্বজনীন মূলনীতির ঘোষণা দিয়েছে। এই শব্দটা মনে রাখুন, সার্বজনীন। কেমন? সার্বজনীন মানে দুই একজন নবীর বেলায় প্রযোজ্য না সকল নবীর বেলায়? হ্যাঁ, সকল নবীর বেলায় প্রযোজ্য সার্বজনীন একটা মূলনীতির ঘোষণা দিয়েছেন। কি? লা ইয়ানালু আহদিজ জালিমিন, নবুয়তের পদ আমি গুনাহগারদেরকে দান করি না। কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। তাইলে বেগুনাহ হওয়ার গুণটা দুই একজন নবীর জন্য ব্যতিক্রম না সার্বজনীন? সার্বজনীন মানে দুই একজন নবী গুনাহগার আছেন না সকল নবী বেগুনাহ? এই নীতিটা আল্লাহ ঘোষণা দিলেন কোন সূরার কত নম্বর আয়াতে? সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত। এত সত্ত্বেও আমাদের মুসলমান সমাজে ফাঁকে ফুঁকে মাঝে মধ্যে এমন কিছু স্বঘোষিত পণ্ডিতের আবির্ভাব হয়, অথবা এমন কিছু স্বঘোষিত আমিরের আবির্ভাব হয়, যে সকল পণ্ডিতেরা আর আমিরেরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাজায়। এই সমস্ত নবীগণের প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। এই সমস্ত স্বঘোষিত পণ্ডিত আর যে সমস্ত স্বঘোষিত আমিরেরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাজায়, এই সমস্ত নবীগণের 1 নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিস আদমকে ধোঁকা দিয়ে জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইয়েছিল। ইবলিসের ধোঁকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনেই আছে। এখানে এসে ওই সমস্ত পণ্ডিতেরা ব্যাখ্যাটা এইভাবে করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন সেটা তো কোরআনেই আছে, সুতরাং কোরআনের বিবরণ মতেই তো আদম গুনাহগার সাব্যস্ত। একটু সময়ের জন্য যদি এই ব্যাখ্যাটা আপনি মেনে নেন, তাহলে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ যে সার্বজনীন মূলনীতি ঘোষণা দিয়েছিলেন সেটা বহাল থাকে না, লঙ্ঘন হয়। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যাটা ভুল। যে ব্যাখ্যা তুমি করেছ যে ঢালাওভাবে আল্লাহর আদেশ নিষেধ যে কোনো লোকে যে কোনো অবস্থায় যে কোনো সময় লঙ্ঘন করলেই গুনাহ হয়, এই যে ব্যাখ্যা তুমি করেছ, তোমার ব্যাখ্যা আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক। এই সাংঘর্ষিক হওয়াটাই একথার জ্বলন্ত প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভ্রান্ত। তাহলে কোনো নবীকে যারা এরকম ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার বলে সাব্যস্ত করে, এরা যদি আপনাদেরকে বলে আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন মুসলমান ঐক্যবদ্ধ হও, ভ্রান্ত মতবাদীদের সাথে আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হতে বলেছেন না ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী যারা তাদের সাথে? এইখানে এরা এই চাতুরিটা আপনাদের সাথে করে থাকে। যারা নবীগণকে গুনাহগার মনে করে এদের মুখে, যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে এদের মুখে যখনই বলবে আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, সাথে সাথে জিজ্ঞাসা করবেন ভ্রান্ত মতবাদী মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হতে আল্লাহ বলেছেন না বিশুদ্ধ মতবাদী মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হতে আল্লাহ বলেছেন? তাহলে আল্লাহ বললেন কি আর তুমি ব্যাখ্যা করলা কি? আল্লাহ তো বলেননি তোমার মতো ভ্রান্ত মতবাদীদের সাথে মুসলমানকে ঐক্যবদ্ধ হতে। আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। যারা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেছেন।
এটা হইল ধর্মীয় ঐক্যের রূপরেখা। মুসলমান যদি ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হয় তাহলে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে সেই ঐক্যের রূপরেখা আল্লাহ বলে দিয়েছেন। ইসলামের বিশুদ্ধ মতবাদ, আল্লাহর সহি দিন পালনের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হয়। তাহলে দিন রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা হইল এটা। দেশ রক্ষার ঐক্যবদ্ধের রূপরেখা এটা নয়। দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধের আলাদা রূপরেখা আছে, সেটা এখানে নয়, সেটা আছে রাসূলের ঐতিহাসিক মদিনা সনদে। এই আরেক লম্বা ইতিহাসে চলে গেলাম। আমারও স্বাস্থ্যটা খুব খারাপ, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আপনাদেরও কার শোনার মতো কি পরিমাণ ধৈর্য আছে আমি জানি না। তাই অতি সংক্ষেপে মদিনা সনদে আছে দেশ রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা, আর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আছে দিন রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা। বলুন, দুই ধরনের ঐক্যবদ্ধ হওয়ার একই রূপরেখা না ভিন্ন ভিন্ন? দিন রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা হলো সহি দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও তোমরা যারা মুসলমান। তারা মুসলমানদেরকে আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহর সহি দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে বলেছেন। সুতরাং মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম হলো আল্লাহর সহি দিন পালন করা। দেশ রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা এখানে নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনা সনদে বর্ণনা করেছেন। মদিনা সনদ কি? 53 বছর বয়সে আল্লাহ রসুল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্র পরিচালনা করার জন্য রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করলেন। রাসূলের সেই লিখিত সংবিধানটাকেই ইতিহাসের ভাষায় মদিনা সনদ বলা হয়। সেই সংবিধান মতে রাসূল জীবনের শেষ 10টি বছর দেশ শাসন করে গেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, দেশ শাসনের বেলায়ও রাসূল কোনো আদর্শ স্থাপন করে যাননি। থিওরিক্যালি আদর্শ পেশ করেছেন মদিনা সনদের মাধ্যমে, আর প্র্যাকটিক্যালি দেশ শাসনের আদর্শ স্থাপন করেছেন 10 বছরের মাদানী জিন্দেগিতে। জীবনের শেষ 10টি বছর তিনি একজন দেশের শাসনকর্তা ছিলেন। আদর্শহীন শাসনকর্তা না আদর্শ শাসনকর্তা। সেই আদর্শ বাস্তব জীবনে পরিণত করে দেখিয়ে দিয়েছেন। আবার সেই আদর্শ মদিনা সনদে লিখে রেখে গেছেন। তাহলে দেশ শাসনেও রাসূলের আদর্শ আছে কি নাই? এখন আপনাদের আদালতে আমি একটা আপিল করব। কেউ যদি নামাজের বেলায় রাসূলকে আদর্শ মানে, রোজার বেলায় রাসূলকে আদর্শ মানে, তসবিহ আর ওজিফা জফার বেলায় রাসূলকে আদর্শ মানে, ইবাদত বন্দেগী করার বেলায় রাসূলকে আদর্শ মানে, দেশ শাসনের বেলায় রাসূলকে যদি আদর্শ মানে না, সে কেমন মুসলমান? আমি আপনাদেরকে বলি সে কেমন মুসলমান। রাখেন, আপনারা একটু পরে বলেন। কেউ যদি ওযু করতে গিয়ে মুখ ধোয়, হাত ধোয়, মাথা মাসা করে, পাও ধোয় না। কেউ যদি ওযু করতে গিয়া মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করলো, পাও ধুইল না, তার ওযুর যেই দশা, যে নামাজ রোজা ইবাদত বন্দেগীর বেলায় রাসূলকে আদর্শ মানে, দেশ শাসনের বেলায় রাসূলকে আদর্শ মানে না, তার ঈমানেরও সেই দশা। আমার কথাগুলি বুঝতে আপনাদের অসুবিধা হয়? বলুন, মুখ ধোয়া ওযুর একটা ফরজ কিনা? পালন করলো। হাত ধোয়া ওযুর একটা ফরজ কিনা? পালন করলো। মাথা মাসে করা ওযুর একটা ফরজ কিনা? পালন করলো। পা ধোয়া ওযুর একটা ফরজ কিনা? করলো না। তার যেমন ওযুই হইল না। ঠিক তেমনি ভাবে নামাজের জন্য রাসূল আদর্শ, রোজার জন্য রাসূল আদর্শ, ইবাদত বন্দেগীর জন্য যেমন রাসূল যেমন আদর্শ, দেশ শাসনের জন্য রাসূল তেমনি আদর্শ। নামাজের জন্য আদর্শ মানে, রোজার জন্য আদর্শ মানে, ইবাদত বন্দেগীর জন্য আদর্শ মানে, দেশ শাসনের জন্য রাসূলকে আদর্শ মানে না, এই ব্যক্তির ঈমানেরও সেই দশা, ওই ব্যক্তির ওযুর যেই দশা।
সেই মদিনা সনদের এবারে ক্লিয়ার হইল যে রাসূল যে মদিনা শরীফ গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্র শাসন করার জন্য লিখিত যে সংবিধান তৈরি করেছিলেন, এই সংবিধানের নামই মদিনা সনদ। মদিনা সনদের একটা দুইটা ধারা আপনাদের শোনাই। মদিনা সনদের একটা ধারায় উল্লেখ আছে, এই সংবিধান যারা মেনে চলে তারা সবাই এই একই দেশের বাসিন্দা গণ্য হবে। এটা হইল রাষ্ট্রীয় ঐক্য, এটা হলো দেশ রক্ষার ঐক্য। সংবিধান যারা মেনে চলে তারা এক দেশের বাসিন্দা, তারা এক দেশের বাসিন্দা। এরা মুসলমান হোক চাই ও মুসলমান হোক। আর একটা দ্বারাই উল্লেখ আছে, যেহেতু এই মদিনা সনদের অধীনে এই দেশের সমস্ত বাসিন্দা এক, তাই এই দেশের মুসলমানদের ইসলাম ধর্ম পালনের যেটুকু অধিকার আছে এই দেশের ইহুদি বা অন্যান্য ধর্মাবলম্বীরও তাদের ধর্ম পালনের সমান অধিকার আছে। তাহলে দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানদের নিয়ে হয় না, দেশের সমস্ত ধর্মাবলম্বীদের সমন্বয়ে হয়। মদিনা সনদের দুইটা ধারা বুঝে থাকলে বলুন, দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানদের সমন্বয়ে হয় না মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীদের সমন্বয়ে দেশ রক্ষার ঐক্য হয়? সমস্ত দেশের সমস্ত নাগরিকদের সমন্বয়ে দেশ রক্ষার ঐক্য হয়। সেই মদিনা সনদের আরেকটা দ্বারা চমৎকার, শোনেন। সেই মদিনা সনদের আরেক দ্বারাই উল্লেখ ছিল, যেহেতু এখানে বসবাসকারী ইহুদিরা এবং মুসলমানেরা একই দেশের নাগরিক, সবাই এক, তাই মদিনার কোনো ইহুদির বিরুদ্ধে, ইহুদির উপর যদি বাইরের কোনো শত্রু হামলা করে, মদিনার মুসলমানেরা ইহুদিদের পক্ষ হয়ে ইহুদিদের দুশমনের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর যেহেতু মদিনায় বসবাসকারী ইহুদি মুসলমান সবাই এক জাতি, এক ধর্ম, এক রাষ্ট্রের নাগরিক, তাই মদিনার কোনো মুসলমানের বিরুদ্ধে যদি বাইরের কোনো শত্রু যুদ্ধ করতে আসে, ইহুদিরা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। এই যে মদিনা সনদের ধারাগুলি, এগুলি দিন হেফাজতের ঐক্যের রূপরেখা না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা? দিন রক্ষার ঐক্য হয় শুধু মুসলমানদের সমন্বয়ে, আর দেশ রক্ষার ঐক্য হয় দেশবাসীর সমস্ত নাগরিকদের সমন্বয়ে। পার্থক্যটা সমাজে আলোচনা হয় না, এই জন্য জানাজানি হয় না, এই জন্য অনেকে গুলাফানিতে মাছ শিকার করে। গুলাফানিতে মাছ শিকার করতে গিয়া কেউ ইসলামী ঐক্যের রূপরেখা পেশ করে বিধর্মীদের বেলায়, আর কেউ দেশ রক্ষার ঐক্যের রূপরেখা পেশ করে মুসলমানদের বেলায়। এই জগা খিচুড়ি পাকাবার সুযোগ কেন পায়? আমাদের মধ্যে বিষয়টা আলোচনা হয় না সচরাচর, যে দিন রক্ষার ঐক্যের রূপরেখা হইল একটা, আর দেশ রক্ষার ঐক্যের রূপরেখা হইল আরেকটা। মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকদের নিয়ে যে ঐক্য হবে, সেই ঐক্যের জন্য কতগুলি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আইন শৃঙ্খলা, দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকবে। দেশের কোনো নাগরিক যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে চায় না, তাহলে সে হয়তো এই দেশের নাগরিক থাকতে পারবে না, আর না হয় আদালতে উপস্থিত করে তাকে দেশদ্রোহিতার শাস্তি বহন করতে হবে। এরকম একটা সংগঠন আমার জানা মতে বাংলাদেশে আছে। বাংলাদেশের নাগরিক হয়ে জীবনযাপন করতে চায়, বাংলাদেশের আইন শৃঙ্খলা মানে না। সংগঠনটার নাম ইসকন। সংগঠনটার নাম ইসকন। ইসকন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, ইসকন বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী, ইসকন বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা বিরোধী, ইসকন সমস্ত মুসলমানের দুশ্মন, অন্যান্য ধর্মাবলম্বীদের দুশ্মন। এই ইসকনের আমি আপনাদের সকলের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই, এই রাষ্ট্রদ্রোহী ইসকন নামক সংগঠনকে হয়তো এদের নাগরিকত্ব বাতিল করা হোক, আর না হয় আদালতে ইসকনের সমস্ত কর্মী সদস্যদের রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিচার করা হোক।